যাওয়ার রাস্তা একটা জঙ্গল জঙ্গল ভাব এসে না সাফারি হয়ে যায় ওই জিপ সাফারি হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। হ্যাঁ, আমিও আছি মোটামুটি। গলার আওয়াজ শুনলে তোমরা বুঝতেই পারবে কেমন আছে। তো এখন আমরা আছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেনটা এসেছে 9:30 নাগাদ হবে। তো এখান থেকে আজকে আমাদের রোড ট্রিপটা শুরু। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে মানাস ন্যাশনাল পার্কে যাওয়া পর্যন্ত। তো আমরা গুয়াহাটি নেমে স্টেশনের বাইরে আমাদের গাড়ি ছিল, অলরেডি বুক ছিল। আমরা গাড়িটা 3 দিনের জন্যই বুক করে নিয়েছিলাম, মানে মানাস ন্যাশনাল পার্কে এই গাড়িটা থাকবে আমাদের সাথে। তো এখান থেকে আমাদের গুয়াহাটি থেকে আর কি মানাসে নিয়ে যাবে এই গাড়িটাই। তো আমরা নেমেই ব্রেকফাস্ট না করেই উঠে পড়েছি, গাড়িতে চেপে পড়েছি আর কি, যে রওনা দিয়ে দিলাম আর কি মানাসের জন্য। মাঝখানে তো মানে যখন গাড়িটা রওনা দিল খুব বেশি খিদেও পেয়েছে, দাঁড়িয়ে খেয়েছিও, কিন্তু এই রোড ট্রিপটা না খুব বেশি সুন্দর ছিল। তো তোমরা যারা গুয়াহাটি থেকে মানাসে যেতে চাও বাই রোড, তোমরা এই বিষয়ে কিছু ইনফরমেশন লাগে তো আমার এই ভিডিওটা তোমাদেরই জন্য। তো আমরা তো খিদে পেয়েছে আমাদের, এখন একটা জায়গায় থেমে আমরা খাবো, প্রথমে ব্রেকফাস্ট করবো, করে গিয়ে জার্নি আবার স্টার্ট করবো। তো এখানে তো গরম ঠান্ডা নেই, হয়তো লাগে আমাদের শিলচরেই বেশি ঠান্ডা। খাবো আমরা, খেয়ে তারপর আমরা ওইখানে আমাদের গাড়ি আছে। পুরি সবজি আমাদের দেখি গরম আছে, খুব গরম বাবা। আরো এটা দাদা এটা হচ্ছে সরাইঘাট। এটার নিচ দিকে যায় হচ্ছে ট্রেন আর উপর দিকে যায় হচ্ছে গাড়ি। তো আমরা মানাসের জন্য বাই রোড যাচ্ছি গুয়াহাটি থেকে, স্টেশন থেকে নেমে গাড়ি করে। আমরা মানাস ন্যাশনাল পার্কে। তো আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম এই পাহাড়টার নাম কি, তারা বললো আজ্ঞাদুরি পাহাড়, এটাই হবে। তো পাহাড়ের চারদিক দিয়ে যেতে যেতে রাস্তার দিকে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম মানাস ন্যাশনাল পার্কের মধ্যে। আর বাচ্চারা তো খুব বেশি এক্সাইটেড ছিল, মানে
রাস্তায় আমাদের গাড়িটা একটু থামিয়ে এখানে কিছু একটা হচ্ছিল। তারপর এদিকে দেখো লজেন্স পেয়ে গেছে রাস্তার মধ্যে আমরা। তো কমলা চকলেটটা ছোটোবেলায় খুব খেতাম, তো আজকে পেয়ে গেছি কমলা চকলেট, তারপর হজমি চকলেট, তারপর সবুজ মটর। এগুলো যা দেখলে এত লোভ লাগে, ছোটোবেলায় অনেক খেতাম। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি। ছোটোবেলার কথা ভেবে ভেবেই রাস্তায় বসে বসে গাড়িতে সবাই মিলে এগুলা খেতে খেতে যাচ্ছিলাম। লেফট সাইডে তোমার নলবাড়ি ঢুকে গেছে, নলবাড়ি মেডিকেল কলেজ। তো আমরা নলবাড়ি ঢুকে পড়েছি। এটা হচ্ছে নলবাড়ি রেলওয়ে স্টেশন। এই হচ্ছে রেলওয়ে স্টেশন। তো এই জায়গাতে কোনো এক জায়গায় মানে আশপাশে নলবাড়ি মেডিকেল কলেজও আছে এখানে। মানে গাড়িটা চড়তে ভালো লাগছে, শীতের দিন হলে গাড়িটা চড়তে ভালো লাগছে, গরম দিনে অসহ্য লাগে। তো এই হচ্ছে নলবাড়ি।
তো আমরা যেহেতু কাল রাত ট্রেন জার্নি করেছি, তারপর আমরা গুয়াহাটি পৌঁছে তারপর গাড়ি করে, আমাদের গাড়ি বুক ছিল, কয়েকদিন আমাদের সাথে মানাসে ছিল এই গাড়িটা। তো তার জন্য মানে আমরা এত টায়ার্ড, আমাদের মুখ চোখ দেখলেই তোমরা বুঝতে পারবে এত টায়ার্ড ছিলাম গাড়ির মধ্যে। কিন্তু জানো রাস্তাটার একদম সুপার ফাইন ছিল, এত সুন্দর রাস্তা ছিল, হাইওয়েজটা মানে খুবই সুন্দর ছিল। তোমরা যদি রোড ট্রিপ করতে চাও গুয়াহাটি টু মানাস, খুব ভালো রাস্তা, তোমরা ইজিলি 3 ঘন্টায় পৌঁছে যেতে পারবে। আমরা যেহেতু বাচ্চারা সাথে ছিল, মাঝখানে থেমেছি, খেয়েছি, ওইগুলা করেছে, তার জন্য আমাদের 3.5 ঘন্টার মতো লেগেছে, কিন্তু তোমরা 3 ঘন্টায় আরামসে পৌঁছে যেতে পারবে। আমাদের দেখো মুখ চোখের অবস্থা নেই, কারণ কিছুদিন আগেও আমরা দার্জিলিং ঘুরে এসেছি, মানে একটার উপর আরেকটা জার্নি পড়েছে আমাদের। আমার তো মানে পুরো অবস্থা টাইট হয়ে পড়েছিল। আমার আওয়াজ শুনলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন যে আমরা জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম না বড়মা। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, তার জন্য তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম বড়মা জায়গাটার নাম। তো এদিক হয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা মানাস ন্যাশনাল পার্কে পৌঁছে যাব। তো গাড়িতে পাগলামি করতে করতে আমরা ফাইনালি পৌঁছেই গেছি মানাস ন্যাশনাল পার্কে। তো তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখবে, আমরা জাস্ট ঢুকছি। এই আমার রাইট সাইডে তোমরা একটা সাইনবোর্ডের মধ্যে দেখতে পারবে, নিচে একটা টাইগার আর উপরে লেখা মানাস ন্যাশনাল পার্ক। তো আমরা ঢুকে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। এসেই গেছে মানাসে, আর কিছুক্ষণ বাকি। এই কেন চলে এসছো? আসুনি তো এখনো, কেন ভুলভাল বলছো? এখনো 2 ঘন্টা বাকি আছে। কি বলো তুমি? না না, মাত্র আর আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে সময়, এসেই গেছি। তো আমাদের জিপ সাফারি হচ্ছে 2টো থেকে, একটা অলরেডি বেজে গেছে, জানি না আমরা পাবো কিনা। যদি না পাই কালকে আবার স্যাটারডে ট্রেন আসছে এদিকে। এখন আমরা এখানে সবাই ট্রেন দেখেছে, উল্টো ক্যামেরা করছে, সিধা করে দেবো।
মজা কি মজা। এই যে রেলওয়ে ক্রসিং এটা আছে না, বাচ্চাদের সাথে এরকমই করতে হয়, কিছু করার নেই। তারপর আর কি এখন গিয়ে জিপ সাফারি করবো। আর এখন যে গিয়ে শুনো আমরা ড্রেস চেঞ্জ করার সময় পাবো না, পাবো কিনা সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমি সব পাবো না, 1:30 বেজে যাচ্ছে এখানে, এই দুটো থেকে জিপ সাফারি আমাদের। কি হয়েছে? ও কিন্তু খুব মজা করছে বিহান। এখন এনজয় করে বাইরে। মানুষের যাওয়ার রাস্তা একটা জঙ্গল জঙ্গল ভাব এসছে, চারদিকে শুধু গাছ আর গাছ। এগুলো কি মারছে দেখো, কি হ্যাঁ বাঘ সিংহ আছে। পাশের জঙ্গল। আমার মা কি বলছে, এই দেখে কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে সাবধানে। আমাকে যে ভাই ফোন করে বললো, না না সত্যি মানসে ঢুকে পড়েছি আমরা এখন। এখানে থেকে টুপি ফুপি সব পাবে, দেখলে? এই যে জিপ বুধ এইগুলা সাফারি হয় যা, এই জিপ সাফারি। আমাদের রিসোর্টটা কোথায়? খেয়ে দিয়ে বেরোতে হবে গো, 3 ঘন্টা পারবো না সহ্য করতে। জঙ্গল জঙ্গল একটা ভাব। এই যে মানস ন্যাশনাল পার্ক, একটু দাও তো। তারপর আমরা এখানে আসবো তো জিপ সাফারি করতে। সময় যে ফ্রেশ হওয়ার টাইম নেই, গিয়ে চলে আসতে হবে। এসে বলছে ড্রেসটা চেঞ্জ করবো। না না না, এই টাইগার না, টিকটিকা টাইগার না, বলছি এদিক দিয়েই যাবে মনে হয় জিপ সাফারি করতে। এর ভিতরে যাবে। তাড়াতাড়ি আর আসতে হবে। মেয়ে বোধহয় রিসোর্ট গুলো এখানে হবে। আমাদের রিসর্টটা সামনে দিয়েই আছে। এই দিক দিয়ে কি ভুটান সামনে নাকি? এই যে খাবারটা শেষ করবে, একদম চট করে খেয়ে নিবি, একদম 5 মিনিটে খেয়ে নিবি। এখান থেকে তো বাম দিকে দেখাচ্ছে, বেরিয়ে গেল। দারুণ তো। আরে আমি দারুণ ছাড়া কিছু বলি? মুসার মধ্যে রিসোর্ট চট করে নামবো। হ্যাঁ চট হয়ে গেছে, নেমে গেছে। এসে গেছো তুমি রোড ট্রিপ শেষ করে? শেষ হয়ে গেছে, এখন আমরা এসে গেছি আমাদের রিসোর্টে। এই যে হচ্ছে মুসা, মানস ন্যাশনাল পার্কের মধ্যে মুসা রিসোর্টে এসে গেছে। চলো এখন জলদি